নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যোগ্য চাকরিহারাদের জন্য একটা নতুন খবর। যোগ্য চাকরিহারাদের পক্ষে থেকে অপর একদল অভিজিৎ সাধু খান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 26,000 চাকরি বাতিল মামলা নিরিখে নতুন যে এসএলপি ছিল সেই এসএলপির ডায়েরি নাম্বার 414553 এটি ফাইল হয়েছে 28/7/2025 এবং এটি ভেরিফাইড হয়েছে 22/8/2025 এবং এর আগামী শুনানির তারিখ 25/8/2025 অর্থাৎ সামনের সোমবার। এই এসএলপিটি মূলত করেছেন অভিজিৎ সাধু খান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও অনেক পিটিশনার রয়েছে, অভিজিৎ সাধু খান, রূপা ব্যানার্জি প্রমুখ। এই এসএলপিতে পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন পৃথ্বীরাজ চৌহান এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট রয়েছে পৃত্রিকা দ্বিবেদী অ্যান্ড কুনাল মিয়ামি। এখানে দেখা যাচ্ছে এর শুনানি আগামী 25 তারিখ এবং এই কেসে ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশনে যদি দেখা যায়, এখানে ইন্টারলোকেটেড অ্যাপ্লিকেশন হিসাবে অনেক কিছু অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনগুলো মূলত 18/8/2025 এবং পরবর্তীতে 19/8/2025 প্রুফ অফ সার্ভিস হিসাবে দেওয়া হচ্ছে 19/8/2025। এগুলো দেখা যাচ্ছে যথেষ্ট ভালো গ্রাউন্ড নিয়ে এই কেসটি করা রয়েছে। এখন দেখা যাক এই কেসের শুনানি হিসাবে আগামী 25/8/2025 নতুন কী রায় দেয়। কারণ ইতিমধ্যে গত বিবেক পারিয়ার রায়ে সুপ্রিম কোর্ট নতুন করে 10 দিন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করতে বলেছিল যারা আনটেন্টেড টিচার, যাদের 2016তে এলিজিবিলিটি ছিল কিন্তু নতুন রুলে তারা এলিজিবল না, তাদের জন্য 10 দিন ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিতে বলেছিল এবং সেই অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া পোস্টপোন করার কথা বলেছিল। কিন্তু রাজ্য সরকার গতকালকে নতুন নোটিশ জারি করে 10 দিন ফর্ম ফিল আপের ডেট বাড়িয়েছে এবং কিন্তু এক্সামিনেশনের ডেট কোনো ধরনের পরিবর্তন করেনি এবং বিভিন্ন কারণ দেখিয়েছিল। মূলত বলেছিল যে এখন পরীক্ষার ডেট চেঞ্জ করলে সুপ্রিম কোর্টের যে পূর্বের রায় সেটা রাখা সম্ভব হবে না, এই বাহানা দিয়ে। এখন দেখা যায় সেই বাহানায় বা সেই কারণে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় কি হয় না। কারণ এখানে একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে, যেখানে ফর্ম ফিল আপ করার সুযোগ পায়নি। মূলত এই পরীক্ষাটা নেওয়ার কথা ছিল আনটেন্টেড টিচারদের জন্য। সেখানে রাজ্য সরকার ফ্রেশার রিক্রুটমেন্ট করে আনটেন্টেড, টেন্টেড এবং ফ্রেশারদের একত্রিত করে একটা পরীক্ষা নিচ্ছিল, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার চেষ্টা করে একটা আনটেন্টেডদের জন্য একটা বিতর্কমূলক নোটিফিকেশন, বা যেখানে আনটেন্টেডরা অসন্তুষ্ট, এবং সেই প্রেক্ষাপটে এই যে নতুন পিটিশন অভিজিৎ সাধু খান সামনের সোমবার উঠবে, দেখি এই পিটিশনে কী দাঁড়ায় আনটেন্টেডদের জন্য। যাই হোক, আনটেন্টেডের জন্য এখন খারাপের কিছু নেই, যা হয় ভালোই হবে। কারণ সুপ্রিম কোর্টের বিচারপতির যে অবজারভেশন, তাতে তিনি বলার চেষ্টা করেছেন আনটেন্টেডরা মেরিটোরিয়াস স্টুডেন্ট, অর্থাৎ মেধাবী ছাত্রছাত্রী, এবং তাদেরকে সর্বোচ্চ সুযোগ দিয়ে প্রোটেক্ট করতে হবে রাজ্য সরকারকে। কারণ ভুলটা রাজ্য সরকার এবং এসএসসির। কিন্তু রাজ্য সরকার সেই জিনিসটা করছে কি? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।